আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে 100 বার আপনি পড়তে থাকেন, মুখস্থ হবে না? ইনশাআল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসি, এটা একটা আয়াত, পুরাটা নামটাই দিছে আয়াতুল কুরসি। বহুত বড় জামে মানে, এগুলি অনেক কথা তো। আয়াতুল কুরসি, হুয়াল্লাহুল্লাযী, তারপরে ওয়াইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আরো এই ধরনের কিছু আয়াত আছে। এই সমস্ত আয়াতগুলি, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলির এত বেশি দাম কেন? এগুলার দাম হওয়ার পিছনে যুক্তি হলো, তাফসীর লিখেছেন, এই আয়াতগুলার মধ্যে দুনিয়াবি কোনো মখলুকাতের কোনো কথা নাই, শুধু একমাত্র আল্লাহ পাকের কথা। কার কথা? সবটাই আল্লাহ পাকের কোরআন, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের কথা, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের কথা, হুয়াল্লাহুল্লাযীর মধ্যে আল্লাহ পাকের কথা। আল্লাহর গুণাবলী বয়ান হচ্ছে, আল্লাহ কেমন, আল্লাহ কত শক্তিওয়ালা তিনি বয়ান করতেছেন। এই জন্য আয়াতুল কুরসি একবার পড়লে জাহান্নাম থেকে নামটা কেটে দেওয়া হয়। ফজর মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে ওই দিন ওই রাত্রে মারা গেলে ঈমানের মওত হবে এবং তার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। সূরা ইখলাস যদি কেউ 10 বার পাঠ করে, জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হয়ে যায়। চা খাইতে খাইতে 10 বার সূরা ইখলাস পড়া যায়? যায় না বাবা? চাটা গরম হয়েছে, ঠান্ডা হইতেছে, বসে আছেন, বসে থাকবেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তো এখন বলার কারণে একটু সময় বেশি লাগছে, আপনি চুপচাপ একলা একলা পড়েন, আরো তাড়াতাড়ি হবে, হবে না? 10 বার সূরা ইখলাস পড়েন। দয়াল নবী ইরশাদ করেছেন, উম্মত তুমি এখানে 10 বার সূরা ইখলাস পাঠ করেছো, সাথে সাথে জান্নাতে তোমার জন্য একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। এই এত ফজিলত কেন? এগুলির মধ্যে আর কারো কথা নাই, শুধু একমাত্র আমার আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের গুণাবলী। সেখানে বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন আমার যে কুরসিটা আরশের উপরে বসাইছি, এটা সমগ্র আসমান জমিন সব কিছু এর কাছে একটা সুইয়ের মতো, আর বাকি অংশটা সব আল্লাহ পাকের কুরসি। কত বড়, কত মহান, এটাও আসমানের উপরে, কোনো খুঁটি নাই, কিছু নাই। फलक एक नखताज तिल के कमालास, जहाज गुंचाए बागे जमालास। শেখ সাদি বলেন, মাওলা এত বড় মহান আসমান, এত বড় বিশাল আসমান, দুনিয়া ওয়ালাদেরকে বলে, এ আমার বন্ধু মুসলমান ভাইরা, একটু নজর করে বিবেকটাকে খাটাইয়া দেখো, এত বড় আসমান দেখে অবাক হয়ে যাইতেছ, এত বড় আসমান। বলে এই এত বড় আসমান, আল্লাহ পাকের সৃষ্টির যত ক্ষমতা, যত রহস্য আছে, সমস্ত সৃষ্টিগুলার মধ্যে আসমানটা কতটুকু, একটা কাগজের মধ্যে কলম দিয়ে একটা ফোঁটা দিলে যতটুকু জায়গা গেল, আসমান আল্লাহর কুদরতের কারখানার মধ্যে একটা ফোঁটা, আর বাকিগুলি সব আল্লাহ পাকের কুদরত এখন রয়ে গেছে, চোখের সামনে আসে নাই। আসমান দেখি তো আমরা অবাক, আর বাকি কুদরত আল্লাহ পাকের, বলে তুমি কি বুঝবা? জাহাজ গুঞ্চায়ে বাগে জামালাস, আল্লাহ পাকের সৌন্দর্য, মাছের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, মানুষের সৌন্দর্য, যত সৌন্দর্য পৃথিবীতে দেখো, সৃষ্টি করছেন কে? ফুলের ভিতরে এত সুন্দর রং কে দিছেন? আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে বলেন, একটু বেকা বেকা মুখ করে বললে আল্লাহ পাক দেখবে যে ওই আমার গোলাম আমার নামটা নিত, সে বকিলামি করতেছে। আল্লাহর নামটা বলবেন মহব্বতের সাথে, কে রং দিয়েছে? লাল শাক কি সুন্দর রং,
পাকাইলে ভাতের মধ্যে দেখছেন কিভাবে প্লেটটা লাল হয়ে যায়। দুনিয়ার কোন বৈজ্ঞানিক দিছে? পারবে? সমুদ্রের তলদেশে পাথরগুলি মাঝে মধ্যে এখন আবিষ্কারের জমানায় নজর করলে দেখা যায় যে কত কালার। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আমি কত রঙের কত কালারের পাথর বানিয়ে রাখছি, তোমরা দেখে চিন্তা করতে পারবে না, সব আমার সৃষ্টি। এই জন্য শেখ সাদি বলতেছেন যত সৌন্দর্য পৃথিবীতে আছে সমস্ত সৌন্দর্যগুলা আল্লাহ পাকের একটা সৌন্দর্যের বাগান আছে, ওই বাগানের মধ্যে যেই ফুলগুলি ফুটে, এই ফুলের ভিতরে যেই কলিটা ফুটে, বলে সারা পৃথিবীর সৌন্দর্যগুলি আমার আল্লাহর সৌন্দর্যের কাছে একটা ফুলের কলি মাত্র। আর সব সৌন্দর্য আল্লাহ পাকের কাছে রয়েছে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আমার আল্লাহ কত সুন্দর, কত সুন্দর আমার আল্লাহ। দেখতে মনে চায়, দেখতে মনে চায়, চায় না রে বাবা? जन्नत इसलिए मतलब है कि दारुल का है मकामुर रज़ा है। এই জন্য আল্লাহর আরে বলে আল্লাহ জান্নাত দিয়ে কি হবে, কেন তোমার কাছে জান্নাতটা চাই? কারণ এই কথা আমরা জানি জান্নাত ছাড়া তোমার দিদার মিলবে না। জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে, তোমার সৌন্দর্য আসবে। হাদিস কুদসির মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের সৌন্দর্য যখন প্রকাশ করা শুরু হবে, সমস্ত জান্নাতওয়ালাদের জন্য আল্লাহ পাক কুরসি বানাবে। যে যেই মানের জান্নাতওয়ালা তার জন্য ওই মানের কুরসিটা হবে। কেউ ফার্স্ট ক্লাসের, কেউ তার একটু নিচে, কার একটু নিচে, এইভাবে সমস্ত জান্নাতওয়ালাদেরকে ওই কুরসি দিয়া বিশাল ময়দানের মধ্যে বসাবে। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, ও জিবরিল জানাইয়া দাও আল্লাহ পাক তোমাদের সামনে একটু প্রকাশ হবে। 70,000 নূরের বেষ্টনীর ভিতরে আমার আল্লাহ, সমস্ত জান্নাতওয়ালারা ময়দানের মধ্যে কুরসির মধ্যে বসে অপেক্ষা করতেছে। মৃদু মৃদু বাতাস ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন 70,000 পর্দা থেকে শুধু জাবালে তুরের মধ্যে যখন আল্লাহ পাক তার তাজাল্লি দিয়েছিলেন, তাফসীরের মধ্যে লেখে কাইনা আঙ্গুলের মাথাটা যেটুকু 70,000 পর্দার ভিতর থেকে এতটুকু মাত্র ফাঁক করে তুর পর্বতে তাজাল্লি দিলেন। ফাখাররা মূসা সায়কা। নূরের তাজাল্লির কারণে পাহাড়টা জ্বলে সারখার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে। আল্লাহ আল্লাহ আমি বুঝতে পারি নাই কেন আপনাকে দেখতে বলছিলাম। আল্লাহ আমি তওবা করতেছি, আমাকে মাফ করে দাও। আমি না বুঝে আপনাকে দেখতে চাইছি, এটা আমার অনেক বড় বোকামি হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আপনার কাছে এইভাবে আমি আর কিছু বলবো না। আল্লাহ পাক বলছেন, মূসা তুমি বারবার করে বলতেছো আমাকে দেখবা, আমাকে দেখবা। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখা দাও। আল্লাহ পাক বলেন, মূসা তুমি দেখতে পাবে না, আমাকে দেখার মতো যোগ্যতা এই পৃথিবীর অঙ্গ প্রত্যঙ্গ হবে না। এটা দেখার জন্য যখন মৃত্যুবরণ করবে, আমল নিয়ে যখন কিয়ামতের ময়দানে যাবে, জান্নাতের মধ্যে যখন যাবে, তখন পাওয়ার অন্যরকম হবে, চোখের পাওয়ার আরেকটা হবে। বান্দার শক্তি যেটা হবে 33 বছর বুড়া, 33 বছর জুয়ান হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নয়, আবাদুল আবাদ, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, কোনো দিন আর 34 বছর হবে না। এমন জান্নাত যাইতে চাই না রে বাবা, এই যুবক যাইতে চাই না। রব্বি আরিনি আনজুর ইলাইক। মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে দেখো। আল্লাহ বললেন, তারানি, আমাকে তুমি দেখতে পাবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল,
পাহাড়ের দিকে চাও, যদি পাহাড় ঠিক থাকে তাহলে আমাকে দেখতে পাবে, আর পাহাড় যদি ঠিক না থাকে দেখতে পাইবে না। শর্ত দিয়ে দিছে আল্লাহ। মুসা আলাইহিস সালাম তৈয়ার হয়েছে, আল্লাহকে দেখবে। কোরআন বলতেছি, কিচ্ছা বলতেছি না, বানানো জিনিস বলতেছি না। মুসা আলাইহিস সালাম তৈয়ার। আল্লাহ পাক বলেন, মুসা তুমি তো আমাকে দেখার জন্য তৈয়ার হয়ে রইছো, দেখো তো তুমি যে পাহাড়ের মধ্যে দেখবা, পাহাড়ের আশপাশে অনেক অনেক কীট পতঙ্গ, ছোট ছোট পোকা মাকড় আছে না নাই? থাকে না? থাকে না? ওরা তো কোনো অন্যায় করে নাই, আমি ওদেরকে বানাইছি, তোমরা যতদিন হায়াত আছে থাকো, চলো খাও। এখন আমার তাজাল্লি যদি পাহাড়ের উপরে পড়ে, আমি তো জানি যে পাহাড় ঠিক থাকবে না, আর এরা আশপাশে যারা আছে এরা কেউ বাঁচতে পারবে না, সব মরে যাবে। তখন এক কাজ করো, এ ফেরেশতা ঘোষণা দিয়ে দাও, জায়গা একোয়ার করা লাগবে, যেহেতু আমি আমার আল্লাহর তাজাল্লি সেখানে দিব, এই সমস্ত কীট পতঙ্গ গুলাকে একোয়ার করে তাদেরকে তাড়াতাড়ি সরাইয়ে দাও। তোমরা সরে যাও, তোমরা সরে যাও, কারণ এরা নতুবা সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাফসীরে লেখে 12 মাইল এরিয়া একোয়ার করা হয়েছে। আমাদের সরকার বাহাদুর জায়গা একোয়ার করে না, রাস্তাঘাট অনেক কিছু বানাবার জন্য একোয়ার করে কি করে না? আমার আল্লাহ পাকেরও খেয়াল আছে যে এই সমস্ত কীট পতঙ্গগুলি আমার সৃষ্টি, আমি তাজাল্লি দিলে এগুলি সব মরে সারখার হয়ে যাবে। এই জন্য তারা সব সরে গেছেন। আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালাম ঠিক আছে তো, রেডি আছে তো আমার তাজাল্লি দেখতে? মুসা আলাইহিস সালাম খুব আবেগ, আল্লাহকে দেখবো আজকে, সারা জীবন না দেখা কথা বলতেছি। দৈনিক মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলেন, কিন্তু মনের আবেগ চলে আসে। এটা কোরআনের মধ্যে তাফসীরে অনেক কথা আছে, সেদিকে যাওয়ার সময় নেই, রাত বেশি অনেক কথা, কিন্তু দেখতে মনে চায়, দেখতে মনে চায়। চাওয়াটাই স্বাভাবিক, চাওয়াটা স্বাভাবিক না? যেদিন আল্লাহ পাক বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথা হইতেছে, অনেক কথা হইতেছে। কথা শুনলে এই লোকটাকে দেখতে মনে চায়, এটা মানুষের স্বভাব। ওই পর্দার ভিতর থেকে বাহিরের থেকে একজন কথা বলতেছে, কে যেন বলতেছে, নারী না পুরুষ। কাছে যাওয়ার পর শুনলেন যে মহিলার গলা গলা, পর্দার ভিতর থেকে কথা বলতেছে, তৃপ্তি আসে না। একটু যদি দেখতাম, এটা মানুষের মনে আসে কি আসে না? না আসে বাবা? একটু দেখতে যদি পেতাম, এটা স্বভাব, মানুষের ফিতরতি জিনিস। পিছন থেকে কথা শুনে তাকে দেখতে মনে চায়। দেখেন না আজকে আমাদের দেশে অনেক অনেক ঝামেলা এই কারণেই। বড় বড় প্রোগ্রামের মধ্যে কি জানি একটা লাগায়, ওই পিছনে মহিলারা থাকে, মহিলাদের এখানে কি লাগায় একটা, এটা বক্তাকে দেখা যায়, অনেক কথা দেখা যায়, তাকে দেখে দেখে ওয়াজ শুনে। এটা কি বলে? প্রজেক্টর। ও আরে বাবা, নাম তো জানি না, আপনারাও কি জানেন না? কি রে বাবা, এটা দেখে দেখে, এটা এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না, কারণ এই মহিলাগুলি বক্তাকে দেখে ওয়াজ শুনতে হবে। এ তো গায়ে পুরুষ, বেগানা পুরুষ, একে কেন দেখার দরকারটা কি? এগুলি আসলে শরীয়তে জায়েজ করে না, ঠিক আছে না? এখন দেখেন মোবাইল বাইর হইয়া মোবাইলে ছবি দেখে, সবকিছু দেখে, বাস্তবে দেখে না। না দেখার কারণে এখন এই লোকটার সাথে, মেয়েটার সাথে যখন একটু কথা বলে, এখন এই যুবক পাগল হয়ে যায় যে ওরে একটা বার যদি দেখতে পারতাম। কথা শোনার কারণে দেখতে মনে চায়। এই জন্য শরীয়তে মহিলাদের গলার আওয়াজও পর্দা, বেগানা পুরুষের সাথে মহিলাদের কথা বলা নাজায়েজ, হারাম। কি রে বাবা? ফতুয়া তো আমি দিই নেই, ফতুয়া দিয়ে গেছেন আল্লাহ নিজে, দয়াল নবী দিয়ে গেছেন। কিন্তু এখন আমাদের সমাজে ওই মাসালা আউট, বাদ। হুজুর এই ওয়াজ করলে আর এখন আর বাদ পাবেন না আপনারা, কারণ এই সমাজ পুরা হলো সব বেপরদা। হাজি সাহেব, গাজী সাহেব, মুলি সাহেব, দরবেশ সাহেব, মালা সাহেব যত আছে ম্যাক্সিমাম সব বেপরদা, ঠিক না? ঠিক বাবা, এটা কোনো এখন ব্যাপারই না। আবার বলে যে মনের পর্দা হলো বড় পর্দা,
কারণ মনে আমি কেউ আমার মা, কেউ ভাই, কেউ বোন, এরকম কত আপনার মা ভাই বোন আসে না, এরকম ফতুয়া দেয়। আমি বললাম যে মাও আছে, বোনও আছে, বউ তো আছে, বউ আছে না, তো সে যদি বউ মনে করে এটা নিষেধ। আফসোস লাগে, পর্দা এটা এখন সমাজ থেকে উঠেই গেছে। বহুত নামাজি পাওয়া যায়, রোজাওয়ালা পাওয়া যায়, হজ করনেওয়ালা পাওয়া যায়, তাহাজ্জুদ পড়নেওয়ালা পাওয়া যায়, পর্দাওয়ালা পাওয়া খুব কঠিন। একটা পর্দা আছে রেওয়াজি পর্দা, আর একটা হলো শরী পর্দা। বাড়ির মধ্যে চাচাতো ভাই, খালাতো ভাই, দেবর ভাসুর সবার সাথে দেখা হয়, কারণ আমি হুজুর যদি আসি আমার সাথে দেখা হবে, এইরকম পর্দা আছে। কিন্তু বাড়ির মধ্যে আলহামুল মউত, অথচ আল্লাহ রাসূল বলছেন দেবরকে মৃত্যুর মতে মনে করো, অথচ দেবরের সাথে ভাবির সাথে বেশি কথাবার্তা, আলিঙ্গন হয়, নেওয়া আনা দেওয়া হয় সবকিছু। এবং মা বলতেছে আমার ছোট পোলা, এর একটু ভাত দিব না বউ, কেমন বউ আনলাম, কি বলে কি বলে না। এবং সংসারটার মধ্যে ঝগড়া লেগে যায় এই কারণে, কারণ ছোট বলাকে বউ ভাত দিব না, সে পর্দা নেশি হয়েছে, পর্দার ওই দিক থেকে দিবে, কিছুদিন পরে সেই সংসারে ঝামেলা লেগে যায়, ছেলেকে আলাদা করে দেয়, তুই খাগা আলাদা দেয়, এই সমাজ চলছে। তো মনে রাখেন, এই জন্য আমি বলতেছিলাম কথা শুনলে তাকে দেখতে, এই জন্য মুসা আলাইহিস সালাম দেখার জন্য চাইছেন, আল্লাহ পাক বলে যে না দেখবা না, তারপরেও দেখতে চাইছেন, আল্লাহ পাক দেখাই দিয়েছেন, তাজাল্লি দিয়েছেন, পাহাড় জ্বলে গেল, মুসা ইসলাম বেহুশ হয়ে গেলেন। দেখতে পারছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছে কিনা? কোথায় কোথায় বলেন না ইমানদার? হ্যাঁ, মুসলমান এত ওয়াজ শুনেন, আপনারা যুক্তিবাদী দেশের মানুষ, হ্যাঁ শুধু যুক্তিবাদী দেশের মানুষ বললে তো হবে না। আবার পরমেশ্বরদীর হ্যাঁ হযরত মাওলানা হাতেম শাহ হুজুর দেশের মানুষ, তো এটা তো বলা দরকার, তো হক আদায় হবে না। কারণ যুক্তিবাদী লাইনে যুক্তিবাদী, আর মাওলানা হাতেম সাহেবের লাইনে সবার বড়। এরকম হাজারো যুক্তিবাদী মাওলানা হাতেম সাহেবের কাছে কিছুই না। বাবা আমি আবার আপনাদের দেশে বই এই কথা বলে গেলেন, যুক্তিবাদীর কাছে লাগাই দিবেন, যদি ডিএটি হুজুরি বলে গেছে বাবা ওই বেটা মামলা করে দিব, আপনারা বুঝেন নাই। কারণ মাওলানা হাতেম সাহেব হুজুরের ওজন এটা গায়ে আলেম ওলারা বুঝে না, এরা বুঝবে না যে এই লোকটা যে কত বড় আলেম, কার ছাত্র বুঝতে হবে। তো যাই হোক, তো বলতেছিলাম যে আল্লাহকে দেখবার জন্য মনে চায়। আল্লাহ রসুল জান্নাতে মেরাজে গিয়া দেখছেন, সেখানে আল্লাহ পাক কুদরতি ভাবে পাওয়ার দিয়াই নিছেন। 4 বার আল্লাহ রসুলের সিনা সাক করেছেন, 4 বার পুরা ওপেন সার্জারি করে। এখন আমাদের দেশে ওপেন সার্জারি হয় না, এটা গবেষণা করে করে বৈজ্ঞানিকেরা বাইর করছে ওইখান থেকে, যে আল্লাহ রসুলকে যখন 4 বার এইভাবে সিনা ওপেন করে নারী ভুড়িগুলি তস্তরির মধ্যে রাইখা ভালো করে জমজমের পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে আবার বসাইয়া নিয়ে গেছেন, তাহলে মানুষকে এইভাবে অপারেশন করলে মানুষ বাঁচবে, এটা দুরূহী ব্যাপার নয়, অসুবিধা নয়, এটা হইতেই পারে। সেখান থেকে এই সার্জারি শুনেছে। আল্লাহ পাক যদি ওই সময় তার বন্ধুকে এইভাবে যদি সার্জারি করার পর ফর্মুলা যদি করে না দিতেন, তাহলে আজকাল দিনে এই সিস্টেম বাইর হতো না। সেগুলি সব করে করে হিকমত আর সবকিছুর পাওয়ার দিয়েই রাসূলকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিলেন। अगर अक्सरे मोए बरतर फरम फरोगे तजल्ली बसुजद फरम। জিবরিল বলে হুজুর আমি শেষ, আপনি যান, আমার ক্ষমতা শেষ। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখানে জিবরিল বলে হুজুর আমি আর যেতে পারবো না, আমার আর পাওয়ার নেই, শেষ। যদি সামনে বাড়ি আমার 600 নূরের পরগুলি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে সারখার হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল আল্লাহ পাক একটা রফরফ পাঠিয়েছেন। রফরফ মানে সাদা গলিচাওয়ালা, এরকম সবুজওয়ালা, খুব সোনালী কালারের গলিচাওয়ালা, এটা পাঠিয়েছেন। এটার মধ্যে রসুল বসছেন আর একটা টিপ দিচ্ছেন আর সে আজিমে পৌঁছে গেছে।
মাওলার কাছে সব পানিবাদ, ঠিক না? আহা, সেইখানে নিয়ে বন্ধুকে পাশে নিয়ে বসাইছে, কি পাওয়ার দিয়া নিছেন। এই জন্য রসুল দেখছেন। এগুলি নিয়ে অনেক অনেক কথা ওলামায়ে কেরাম জানেন, সব বুঝেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জিয়ারতের মাযহাব একটা, অন্যান্য সাহাবীদের মাযহাব একটা, বিভিন্ন হালাত অবস্থা। তবে রসুল আল্লাহকে দেখছেন, এটাই আমরা মনে করতেছি। এত দূর যাওয়ার পরে রসুল আল্লাহকে দেখেন নাই, এই কথাটা মানতে একটু কষ্ট হয়। সেখানে বিভিন্ন রাওয়ায়াত, বিভিন্ন রকমের মাযহাব, বিভিন্ন দলিল আদিল্লা আল্লাহ পাকের তরফ থেকে অনেকে অনেক বলছেন, কিন্তু আল্লাহর রসুল দেখছেন। এখন রসুল দেখছেন, সেই পাওয়ারটা আল্লাহ দিয়েই ওনাকে নিছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে ওইটা নাই। এই জন্য আল্লাহ পাক বলছে, দুনিয়াতে তোমরা আমাকে কেউ এই চক্ষু দিয়া দেখতে কিন্তু দেখবা। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক বলছেন, এই ইমানদার, সারা জীবন কষ্ট করেছো, নামাজ পড়েছো, রোজা রাখছো, পর্দা পশিদা মতো চলছো, সত্য কথা বলছো, মাফে কম দাও নাই, কাউর গীবত করো নাই, নিজের চক্ষুকে বেগানার থেকে হেফাজত করে চলছো। এইভাবে কষ্ট করে করে হায়াতটা কাটাইয়া বান্দা তুমি যখন আসছো, আমি আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দিব, আর আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে আমার দিদার দিব। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এই হুসনা মানে তাকে ভালাই দিবে সবকিছুই। ও জিয়াদার তাফসীর লিখছেন দিদার ইলাহি, আল্লাহ পাকের দিদার হবে, আল্লাহ পাকের দিদার হবে। তো দিদার সমস্ত বসে কুরসিতে বসে অপেক্ষামান। আল্লাহ পাক নূরের ৭০,০০০ পর্দা থেকে আস্তে আস্তে করে তাফসীরে লেখে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ শাগরিদ, তিনি বলতেছেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লি পর্দাটা যখন সরতে শুরু হবে, এই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন, আমি শুনছি অনেকবার। শোনার পরে বলেন, সমস্ত পর্দাটা যখন সরে যাবে, আল্লাহ পাকের সব প্রত্যেকের চেয়ারে বৈশা একটা নজর দেওয়ার সাথে সাথে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, মানুষগুলি সব বেহুশ হয়ে যাবে, খবর নেই, বেখবর, সব বেখবর। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, এমন একটা মৃদু বাতাস ছাড়িয়ে দিবে, বাতাসটা যখন সবার মাথায় মস্তিষ্কের মধ্যে যখন আবার লাগতে শুরু করবে, এগুলি আস্তে আস্তে করে হুশ আইসা আল্লাহ পাক আবার পর্দার আড়ালে চলে যাবেন। হুশ আসার পরে এখন আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না। কি দেখলাম আল্লাহ তোমাকে, তোমার জান্নাত তো ভালো লাগে না মাওলা, কিসের জান্নাত আর এগুলি কিছু হুরগালমান, এগুলি কিছুই ভালো লাগে না, শুধু তোমাকে এক নজর দেখে থাকতে মনে চায়। এই জন্য আল্লাহ পাকের দিদার দেখার জন্য যদি মনে চায়, বাবা হায়াতটাকে ওই শ্বাসে বানাইতে হবে, মন গড়া জিন্দেগি কাটাইলে চলবে না। আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহর নির্দেশের পথে চলা লাগবে। এই জন্য বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে চলার জন্য বলছেন, আল্লাহ পাক যদি তার সিনাকে হেদায়েতের জন্য খুলে দেয়, এই লোকটার বেনামাজি হয় না। কত যুবক একসময় বেনামাজি ছিল, নিশা খায়, উল্টাপাল্টা চলে, আসে না নাই? যখন তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত চলে আসবে, আল্লাহর কুদরতের কথা চলে আসবে, এই যুবকটা চিন্তা করে, আমাকে তো মরা লাগবে, আমি কেমন করে বেনামাজি হইয়া থাকি। এই জন্য সে দেখা যায় নামাজি হওয়া শুরু করে দিছে। যখন নামাজ পড়তে শুরু করে, আস্তে আস্তে করে তার হেদায়েতের নূর আসতে থাকে। আল্লাহ পাক বলতেছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইমান ইসলাম পাওয়ার জন্য যখন আমি কারো সিনাকে খুলে দেই আর আমার কাছে যখন চাইতে থাকে, তখন আমি আল্লাহ সবাইকে দেওয়ার জন্য রাস্তা খুলে দেই। আসো বান্দা আসো, আমি মাওলা তোমাকে ক্ষমা করে দিব, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি, তুমি আপথে কুপথে যাও। ওয়াসারিউ ইলা রাব্বিকুম মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাকের মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো, দৌড়াও দৌড়াও বান্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানার উপযুক্ত বানাইয়া দিবে।
এই জন্য মাওলার কাছে চাইতে হবে, মাওলার কাছে চাইতে হবে না? দোয়া করবো তো মাওলার কাছে। যত কিছু দরকার কার কাছে বলবো? সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ এদিকে এত বেশি নাই, অন্য অন্য দেশায় ওই হোমনা টোমনা ওই সমস্ত গেলে শুধু মাজার আর মাজার, মাজার আর মাজার। মানুষ সব বৃহস্পতিবার হলে নারী পুরুষ সব মাজারে আড্ডা, বাবার কাছে চায়, শুধু বাবার কাছে। কিছুদিন আগে সিলেট মাদ্রাসায় মাহফিলে গেছিলাম, তো বিমান থেকে নাইমা সেখান থেকে আরো 2 ঘন্টা লাগছে। আসার দিন পরের দিন আইসা সুনামগঞ্জে যাব, সেখানে প্রোগ্রাম। তো সিলেট মাজারে মোহতারাম শাহ হুজুর, উনি আবার আমাদের হেফাজতের লোক, তো হুজুরের সাথে দেখা করব বলে একটু বসছি, রাত্র তখন 12:30 বাজে। তো যাই দেখি যে ওইখানে মাজারের সামনে কত নারী পুরুষ বসে আড্ডা মারতে আছে, কেউ বসে আছে, কেউ সিগারেট খায়, কেউ এই করে সেই করে, কোনো পর্দা নাই, বালাই নাই, কিছু নাই, সব হাল অবস্থা। একজন আল্লাহ ওয়ালার দরবারে পাশে আইসা বৈশা বৈশা সিগারেট খায়, নিশা খায়, গাঁজা খায়, কত কিছু খায়, এরপরেও মনের আশা, কত আশা যে আমরা এই পিশাবের উসিলায় নাজাত পেয়ে যাব। এটা কি একটা ভ্রান্ত আশা না? বলেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি কি এই কাজ করে কি আল্লাহর ওলি হয়েছে? বলেন না বাবা, এই কাজ করে কি আল্লাহর ওলি হয়েছে? অনেক বছর আগে একবার সিলেট সফরে গেছিলাম, সুনামগঞ্জে যাব, তো মনে করলাম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কবরে কখনো আসা পড়ে নাই, আসছি যখন সিরায় একটু জিয়ারত করতে যাই। তো আমি চিনি না কিছুই, ওই মাদ্রাসা আছে সেখানে, মাদ্রাসা মোহতারাম সাহেব যিনি ছিলেন তিনি মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন। তো একটা ছাত্র আমাকে ভাষা দেখে বুঝছে যে আমি সিলেটের মানুষ না, সিলেটের ভাষা যে আল্লাহর মেহেরবানি কি যে বলে, 100টার মধ্যে আমি 2টাও বুঝি না। আল্লাহর বান্দারা বলতেই থাকে, এই যে গাড়িতে বসে 2 ঘন্টা যাইতেছি, মোবাইলে ওনারা কার সাথে কথা বলতেছে, কি বলে শুধু চাইয়েছি, একটা ভাষা বুঝি না। এই জন্য ওই ছেলেটা বুঝছে যে আমরা ঢাকার মানুষ, ঢাকার থেকে গেছি। সে আমাকে নিয়ে আমি উজু করলাম, উজু করে বলে যে হুজুর কবর জিয়ারত করতে যাবেন, আসেন। উঠবার সময় গেটে দিয়া কয় যে জুতা রাখা যান। আমাকে ওই ছেলে বললো যে হুজুর জুতা রাখা লাগবে না, আমরা জুতা হাতে নিয়েই উপরে যাবো। ওই বেটা চোখ ব্যাখ্যা করে চেয়ে রয়েছে, জুতা রাখলাম না, গো 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 করতেছে। আমি উঠে চলে গেলাম, যাইয়া জুতাগুলি এক পাশে রাইখা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করলাম। জিয়ারত করতে যাইয়া দেখি যে একদল মানুষ ওইখানে কবরটার মাঝখানে এরকম একটা সুড়ঙ্গ পথ আছে, গোলাপ জল যে ঢালতেছে, কল কল করে পানি যাইতেছে। তারপরে কেউ আছে বসে কোরআন শরীফ পড়ে, আমরা জিয়ারত করে চলে আসছি। আইসা আসরের জমাত ধরবো, গেটটা উত্তর দিকের গেটটা দিয়ে ঢুকবো, এমন সময় দেখি এই যে চুল্লা মুল্লা বসে আছে, একটা বড় মোরগ নিয়ে বসে আছে। তা আমি বললাম যে আসেন ভাইজান, জমাত দাঁড়াইছি, তাড়াতাড়ি নামাজ পড়ে আসি, আসেন। কয় আপনি যান, আপনি যান, আপনি যান। আপনি পড়বেন না? কয় আমি পরে পড়বো। নামাজ পড়ে এসে দিয়ে এখন ওইখানে বসে রয়েছে, আর ওই মোরগটা নিয়ে বসে আছে। এখানে হাদিয়া তোফা নারী পুরুষ অনেকে নিয়ে আসে, এগুলি দেয়, জুতা রাখে, এই কাজ কারবার চলে। আগের বাতি, তারপরে গোলাপ জল, এগুলি এখানে দিলেই যদি সেই লোক বলে ওইখানে ঢালতে হবে, শর্ত করে, তাহলে ঢালে। আমরা তো এখান থেকে সামনে দোকানে নিয়ে আবার বিক্রি করে। তো এরপরে ঘুরে দেখলাম অনেক কিছু, মনে মনে চিন্তা করলাম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ওই 360 আউলিয়াদের মধ্যে থেকে ওনারা একজন। তো ওনারা এই দেশে আইসা বেনামাজিকে নামাজি বানাইছেন, কলেমা ছাড়াকে কলেমাওয়ালা বানাইছেন। আর আমরা সেখানে যে বসে বসে গাঁজা খাই, হিরোইন খাই, নামাজ পড়ি না, মসজিদ পাশে আল্লাহকে সেজদা দেই না। আবার মনের কত আশা যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি উসিলায় বেড়া পার। এসব বাতিল না? এই জন্য বললাম যে পিসাবের কাছে যাইয়া যে মাজারের কাছে যাইয়া কপাল ঠেকাইয়া যদি কিছু চাও, সাথে সাথেই মুসলমানের কাতার থেকে নামটা কেটে দিবে। কলাকান্দি হোমনা যাওয়ার সময় একদিন বৃহস্পতিবার মাহফিলে যাইতেছিলাম, সন্ধ্যার একটু আগে দিয়ে গাড়ি ঢুকতেছে, ওইখানে একটা মাজার দেখি যে নারী পুরুষগুলি এই সন্ধ্যার একটু আগে কপালটা এইভাবে দিয়া সকলে সেজদার মতো উপতে রয়েছে। পরে যেখানে যে মাদ্রাসায় জিজ্ঞাসা করলাম এটা কি, কয় এটা একটা মাজার, এই প্রত্যেক বৃহস্পতিবার হলে নারী পুরুষেরা সব আইসা এখানে সেজদা পড়ে থাকে, সব বাবার কাছে চায়।
চাইতেছো শুধু তাই নয়, সাথে সাথে ইমানটা তো শেষ হয়ে যেতেছে। হাজারো নারী পুরুষ ইমান শেষ। এই জন্য বাবাজিরা বলে রাখছি, মনে থাকবে খেয়াল করে, ইসলাম আল্লাহ পাক বলতেছে যা কিছু চাইবে আমার কাছে চাও, সেজদা দাও আমাকে দাও, তোমার কি অসুবিধা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ অপারগ হয়ে গেছি যে তুমি মাজারওয়ালার কাছে যাই চাইবা। এই জন্য খবরদার, ভুলেও কোনো সময় নয় আমরা মাজারে কোনো সময় যাব না। এইভাবে যাবেন, চলার পথে কোথাও সফর হলো জিয়ারত করতে মনে চাইলে আল্লাহর ওলি কবর জিয়ারত করবেন, এতটুকু, এর থেকে বেশি নয়। কিন্তু কোনো অবস্থাতে মাজারে মান্নত করবেন না। ওই দিন আমার সাথে সে ইসলাহিতে আল্লোক করছে, সে বলে তার ছেলের ঘরে নাতি হইছে, এই নাতি লইয়া সিলেট শাহজালাল রহমতুল্লাহ। আমি বললাম তুমি পাগল নাকি? হুজুর বউটার লেগে পারি না। তুমি না মুড়ি দিয়েছো, তোমার বউ তো মুড়ি দিয়েছে, আমি ওকে ঠিক করতে পারতেছি না। আমি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করো, শেষ রাত্রে উঠো, তাহাজ্জুদ পড়ো, তুমি পাশে বৈশা তার জন্য দোয়া করো। বউ যেন কানে কানে শুনতে পায় যে আমার স্বামী আমার হেদায়েতের জন্য দোয়া করতেছে। তুমি চোখের পানি ছেড়েছে কান্দো যে আল্লাহ আমার বিবিটাকেও তুমি হেদায়েত দিয়ে দাও, তার দিলের মধ্যে তোমার মহব্বত দিয়ে দাও। এই জন্য তুমি দোয়া করতে থাকো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে একদিন তার দিলের মধ্যে লেগে যাবে যে আমার স্বামীও তো আমার জন্য দোয়া করতেছে হেদায়েতের জন্য। তখন সে সহি রাস্তা পাবে। নতুবা বউ যদি মাজারপন্থী হয় আর তুমি যদি মসজিদপন্থী হও, দুইজনের মধ্যে টকরাও হবে, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ঠিক না? এই জন্য তাকেও তোমার শ্বাসে গড়াবার চেষ্টা করবা। এই জন্য বাবাজিরা মনে রাখবেন সব সময়, বিবিকে এখন এইখানে যারা বসছেন, আমি যদি সত্য কথাটা বলি তাহলে আপনারা 12 আনা ধরা পড়ে যাবেন। সেটা কি? আমাদের অনেকের বিবিদের পর্দা নাই। বাবা ঠিক না ভাই? ঠিক। এবং এটা আমরা মানাইতে পারতেছি না, আমাদের সমাজটা ওইভাবে তৈরি হয় নাই। বাড়ির মধ্যে অনেকের চাচা জেঠা মামা সবার ঘর আছে, এখন বলে যে আমরা এমনি চলবো কেমনে, এত পর্দা করে কি হুজুরগো মতো চলা যাবে? তো হুজুররা আরেক দেশের থেকে আইছে, হুজুরদের কবর আছে, আপনাদের কবর নাই। আসলে ব্যাপারটা হলো চেষ্টা করলে পারা যায়, চেষ্টা করলে পারা যায়। এখন পারি না, শুধু একটা কথাই, করিতে পারি না কাজ, হ্যাঁ, সদা ভয় সদালাজ, সংশয় সংকল্প পাশে লোকে কিছু বলে। এই যে আমি এবার পর্দা করলে আমার ওই দরবেশ হয়ে গেছে, এখানে একটা পর্দা নিয়ে হয়ে গেছে, এই সমস্ত আজে বাজে কথার কারণে আমরা পর্দা পারি না। পর্দা শরীয়তে ফরজ, কি বলেন? ফরজ না নফল? নামাজ ফরজ, পর্দা ফরজ। এই জন্য প্রত্যেকে নিজের ঘরের মধ্যে নিজের বিবি পুত্রবধূ যারা আছে তাদেরকে চেষ্টা করে, আমি অনেক সময় অনেককে বলছি, ইমাম সাহেব বেচারা অনেকের ঘরের মধ্যে খানা খেতে যায়, এরকম আছে না অনেক মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেবকে বলি যে ইমাম সাহেব এই ব্যাপারটা খুব সতর্ক থাকতে হবে। এখনো এক সময় উনি এখানে ইমামতি করছে, এখন সেখানে গেছে, অনেক ছেলে মেয়েরা ছোট ছিল, এরা বড় হয়ে গেছে, এখন উস্তাদজির সাথে দেখা করতে আসে, নিষেধ করলে কেউ শোনে না। পরে ইমাম সাহেব একদিন আমাকে বললো, হুজুর আমি কি করবো? আমি একটা বুদ্ধি তোমাকে আমি শিখিয়ে দিই, তুমি যখন যে সেখানে চকি দেবা, চেয়ারে বসে থাকবা, এদেরকে নিষেধ করার পর এরা যখন আইসা চুকি দিয়া তোমার সামনে আসতে চায়, তুমি মাথাটা যে নিচের দিকে দিবা, 1 সেকেন্ডের জন্য মাথা উঠাইয়া তাদের দিকে দেখবা না। এরা কিছু যদি বলতে চায় শুধু শুনবা। কিছু সময় এরা এইভাবে থাইকা একবারের জন্য যখন তুমি নজর দিলা না, তখন তারা শরম পাবে। আশ্চর্য, আসলে হুজুরের সামনে গেছি তো, ওই সময় ছোট ছিলাম, এখন ওস্তাদজির কাছে গেছি, হুজুর শরম পাইতেছে, একবারের জন্য মাথাটা উঠায় নাই, আস্তে করে সালাম দিয়ে চলে যাবে যে ওস্তাদের কাছে, আর বেপরদায় আর আসবে না। বুঝছেন? এটা আল্লাহ পাকের নির্দেশ। এই জন্য বলছে রাস্তায় চলার সময় সব সময় কল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই জন্য আল্লাহ পাক বলছেন, এ মুমিন মুমিনারা চলার সময় নিচের দিকে নজর রাখো, নিচের দিকে নজর রাখো, তখন দেখবা যে অনেক গুনাহ থেকে বাঁচা সহজ হবে। ওই ঘরের মধ্যে আপনি নিচের দিকে এইভাবে চেয়ে থাকেন, 2 দিন 4 দিন এইভাবে করেন, দেখবেন যে ওই যদি ইজ্জত থাকে, তার হায়া শরম থাকে, সে আপনার সামনে বেপরদায় আর আসবে না। পারবো ইনশাল্লাহ আমরা এইভাবে চেষ্টা করব না? আর চেষ্টা যদি না করি তাহলে সারা সমাজটাই উলঙ্গ হয়ে যাবে, এই সমাজে পর্দা বলতে কোনো শব্দই থাকবে না। এই জন্য চেষ্টা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেলে মেয়ে সবাইকে ইসলামী জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। তো বাবারা, রাত যা হয়ে গেছে অনেক হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল, আমি তো মনে করছি যে বৃষ্টি, এত বৃষ্টি
কিভাবে আবার মাহফিল হবে ইত্যাদি। আল্লাহ শুকর, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। আবার আপনাদের এখানে উঁচা জায়গা, জিজ্ঞাসা করলাম যে মাঠে তো বৃষ্টি জমা গেলে তো কেদা হয়ে যাওয়ার কথা। কয় যে হুজুর আসলে এগুলি মাশাআল্লাহ আমাদের এখানে ঈদগাহ আছে। তো আল্লাহ পাকের মেহেরবানি, আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ, যে কথাগুলি বলছি দোয়া করব তো আল্লাহর কাছে বেশি বেশি, যা কিছু দরকার কার কাছে চাবো? 2 রাকাত নামাজ পড়ে, শরীর অসুস্থ, রিজিকের অভাব, ছেলে অসুস্থ, বিবি অসুস্থ, কামাই রোজগারে বরকত কম, আল্লাহ পাক বলে তুই সব কিছু আমার কাছে চা। আর বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, শেষ কথাটা এটা বলে যাই, রাত্রটা এখনো বড়, রাত্র এখনো প্রায় 4:25, 5:25 পর্যন্ত প্রায় এখনো আজানের সময় বাকি থাকে। 26-27 মধ্যে যে আজান হয়, একটা লম্বা সময়। আপনারা গ্রাম দেশে 20 পর্যন্ত, এই যে সাহরি শেষ সময়, নামাজ পড়েন না ওয়ালা 26-ও পড়তে পারে। মাঝখানে 5 মিনিট কিছু সময় অপশনাল থাকে না। তো এই জন্য আমরা চেষ্টা করলে একটু শেষ রাত্রে উঠতে পারি না? ফিরে বাবা পারি? চেষ্টা করলে পারা যায় না বাবা? আর কত ঘুমাইবে না? সেই 9টা বাজে যদি শোন গ্রাম দেশে, সুবহানাল্লাহ, 5টা পর্যন্ত যদি উঠেন, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা ঘুম শেষ হয় না? আসলে মনে চাইলে উঠা যায়। যদি আমার মনে চায় যে আমি একটু আল্লাহকে তালাশ করব, আমি আল্লাহকে একটু রাজি করব, যদি আল্লাহর কোনো বান্দা চায়, আল্লাহ তাকে ঘুম ভাঙাইয়া উঠাইয়া দিবে। তবে শীত লাগে, এখন তো শীত কম, কম্বলটা আরাম লাগে শেষ রাত্রে, ওই সময় কম্বলটা ফালাইতে একটু কষ্ট। তা আল্লাহকে পাইতে হইলে একটু কষ্ট করা লাগবে না? কি রে বাবা, কষ্ট করা লাগবে না? আমরা কি একটু তাহাজ্জুদ পড়ার অভ্যাস করব? হ্যাঁ, চেষ্টা করব না বাবা? এটা বহুত বড় একটা আমল। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এর থেকে উত্তম আমল খুব কম। এটা সবচেয়ে বড় জিনিস। আমি ওইদিকে যাব না, বললাম না, শুধু এতটুকু বললাম, যুবকরা তো এরা এখনো ইয়াং, এরা শুয়ে মোবাইল টিপতে টিপতে শোয়, এই জন্য রাত্রে 1টা-2টা বাজে তাও ঘুম আসে না। আর মুরব্বীরা তো শুয়ে পড়ে, ঠিক না? না ওনার কাছে টিপে টিপে আছে? মুরব্বী শুয়ে থাকেন। আর চেষ্টা করেন, আমি এই যে ঘুমাইতেছি, একদিন আসবে একা একই তো থাকা লাগবে কবরে, ওই সময় তো কেউ থাকবে না। একটু মাঝে মধ্যে একা একই উঠি, বিবি নাই, বাচ্চা নাই, মোবাইল নাই, বন্ধু বান্ধব নাই, একটু ওযু করে নিরবি আল্লাহকে একটু সেজদা দেন। কয়েকটা দিন, 40 দিন আপনি করতে থাকেন, খোদার কসম লাগে আপনি যেদিকে তাকাবেন আল্লাহ নূর দেখবেন, যদি আমলটা করতে পারেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহ পাক বারবার বলতেছে, বান্দা আমার বহু বান্দা আছে, তারা রাত্রে আরামের বিছানাটাকে হারাম করে তারা আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আরজু আকাঙ্ক্ষা করতে থাকে। এই জন্য এই অভ্যাস, এই গুণ আল্লাহ যাকে দিয়েছেন তাকে আল্লাহ অমূল্য রত্ন দান করেছেন, এবং আল্লাহ পাক তাকে তার বেলায়েত দিয়ে দিবে, তাকে আল্লাহর ওলি বানিয়ে নিবে। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে উত্তম মাধ্যম শেষ রাত্রে উঠা। একটু চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আমি অনেক জায়গায় বলি না, কিতাবও শেষ হয়ে গেছে, মামুলাত নামীয় হিজবুল বাহার, মুনাজাতে মকবুল, যেগুলি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আছে। থানবী রহমতুল্লাহ আলাইহি মুনাজাতে মকবুল বানাই দিয়ে গেছেন। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেকে আমল করে, প্রত্যেক দিন চেষ্টা করে 6-7 দিনে 7টা মুনাজাত। হিজবুল বাহার শাহ আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা হিজবুল বাহার লিখে গেছে। এটা বললে এখন অনেক সময় হয়ে যাবে, বলবো না। এটা পড়ে আপনার মাওলার কাছে আপনি যা চান, মাওলা আপনাকে খালি হাতে ফিরাবে না। এবং এটার অনেক ফাজাইল আছে। মঞ্জিল আমাদের জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার ঘরের মধ্যে মঞ্জিল তেলাওয়াত হয় না, আমার নাতি পুতি ছেলে মেয়ে বউরা এমন কেউ নাই। প্রত্যেক বলে আমার ঘরের মধ্যে প্রত্যেক দিন মঞ্জিল তেলাওয়াত হয়। মঞ্জিল মানে 33 আয়াতের আমল। আপনাকে আল্লাহ পাক এমন ফায়দাওয়ালা আপনার হায়াতটা কাটাবে, কোনো দুশ্মনীওয়ালা দুশ্মনী চলবে না, জিন ভূতের আসর চলবে না, এবং আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল হবে। আর কতগুলি দুরূদ শরীফ
লেখা আছে এইভাবে। এই জন্য আমলগুলি একত্রিত করে আমরা বিভিন্ন কিতাব থেকে পড়তাম। তো সেখান থেকে এখানে একসাথে কিতাবের মধ্যে এবং কিছু সুন্নত তরিকার মতো আমল হাদিসে বর্ণনা করা আছে।